ডিসক্লেমার। আরে বড়দা অত চিন্তা কিনা করছি গো? আরে ভাই অভাবে সংসার, কি আর বলবো, মন মেজাজ ভালো নয় ভাই। কিসের এত অভাব গো তোমার? আরে অভাব ছোড়ারা বিয়েটা কর, তারপর কেমন জ্বালা বুঝবি। বাড়িতে যখন চারটি গাল শুনবি তখন বুঝবি মজাটা, বই কি জ্বালা, বুঝলি? বড়দা এবার তো বাড়িটায় যা, অনেক বেলা হইলো, খাওয়া দাওয়া তো করতে হবে। হ্যাঁ বাড়ি যাবো তাই ভাবছি, অনেক তো দুপুর হলো, বাড়ি যাই দুটো দেখি কি রান্না করেছে, দুটো খাই গা। পেটেও টান ধরেছে খুবই, সারাদিন না খেয়ে আছি, কি করবো, খুবই অভাবে সংসার চলছে রে ভাই, কি আর বলবো। ছোট ভাইয়ের মতন তোরা কি কষ্ট কথা বলবো তুই, দেখেন। চো বাড়ি চো। বড়দা বাড়ি যাবো না? হ্যাঁ হ্যাঁ চো দেখি, চো বাড়িটাই জায়গা। কই গো, গেটটা খোলো, খোলো কেন গো? আমাদের নামুনি মনে হয় এসেছে, ঝ্যাঁটটা রাখো রে। কি হল? কি করছো কি? আরে নামুনি কুত্তা ছিলি যা তো কোন? আমার মাথা তো খেয়েছিস, কার মাথা খেয়ে আলি? পিন্ডি গুলো আন নাকে, দুটো ছেলে সামলাবো না, পিন্ডি আনবো। লাও বাবু খাও। আমি শুধু নুন দিয়ে ভাত খাবো না। বাবা যা আছে তাই খা। না নুন দিয়ে ভাত খাবো না। হ্যাঁ গো, ছেলেগুলা তো ঠিকই বলছে, শুধু নুন দিয়ে কি ভাত খাওয়া যায়? হ্যাঁ বাড়িতে চাল নাই ডাল নাই, এই দিয়ে দেবো। কালকে ভিজে ভাত ছিল তাই নুন লবণ দিয়ে ধুয়ে দিলাম। তুমি তো লড়বে না বাড়ি থেকে, শুধু খাবা। আরে কোথা থেকে এলাম, দুটো খেতে দেবে তাহলে কানে কাছে এসে ট্যাক ট্যাক করতে লাগিছিস তুই? সব দিন সমান বল। আরে কানে কাছে ট্যাক ট্যাক করে না বললাম, আমার মাথা কিন্তু খারাপ হয়ে যায়, একটু মেরে ফেরে ফেলবো। হ্যাঁ মারো মারো মারো, মাগি দেখি। আবার মনে হয় ওই ছুরিদের বাড়িতে ঝগড়া লেগেছে রে, চল দেখে আসে। আরে যেটা ভেবেছিলাম সেটা হয়েছে রে, ছুরিকে মেরে দিল রে। ওগো আমাকে মেরে ফেললু গো, আমি দুটো ছেলে গেলি বাপের বাড়ি নিয়ে চলে যাবো, তুই খাস কি তাই দেখবো। আরে তোদের প্রত্যেকদিন বাড়িতে মার লাগিয়েছে, কি হয়েছে বলতো? আরে তোদের ঝামেলা সব ঠিকঠাক হয়ে যাবে। হলু হলু ব্যাংক থেকে লোন নিয়ে আনগা, আমি আর পচার বাবা নিয়ে এসছি। ভালো সার্ভিস, খুব ভালো সার্ভিস। ভালো, তাহলে তো ভালো, তাহলে আমি লোন নেবো। শোধ করতে পারবি তো? হ্যাঁ পারবো। আরে তুই আবার সে লোন করছে, লোন শোধ কে করবে? হ্যাঁ লোন নিয়ে তখন যদি শোধ না করতে পারি, আগে ধার দানা শোধ করতে আমার তাই মাকু জাম হয়েছে, আবার লোন। হ্যাঁ লোন করি না। আমি লোন নেবো, তো যা পারবি করিলি গা। হ্যালো, একটা তো লাগবে লো। হ্যালো তুই বললিস কিলো? গো লোনটা নিয়ে যা গো, ধার দানা হয়ে আছে অনেক, বাড়িঘর ঠিক করতে হবে, লোনটা নিয়ে যা। চলো লোনটা নিয়ে যা চলো। আরে তুই লোন লিবি করছিস, লোনটা শোধ করতে পারবি তো? হ্যাঁ পারবো। চ দেখি তোর কত ইয়ে আছে, দেখি চল লোনটা নিয়ে আসি। তুই শোধ করবি, আমি পারবো না। চ তাহলে ধর। নাম আমি তো দুবার জন্যই বসে আছি। মানে যাবো ডকুমেন্টস চেক করে দাও তো। কি বলছে এটা? আপনার নাম কি মোনা? হ্যাঁ। আপনি লোনটা কিসের জন্য নেবেন? ঘর বাড়ি ঠিক করবো, ধার দেনা শোধ করবো, তার জন্য লোনটা। ঠিক আছে, তো আমি যা দেখছি আপনার সিভিল স্কোর ঠিক আছে, তো আপনার লোন সেকশন হয়ে যাবে। আমি আপনার চারটে ডকুমেন্টসগুলো দেখিয়ে দিচ্ছি, স্যার একটু চেক করুন আপনিও। সবই তো ঠিক আছে, আপনার নম্বরটা তাহলে একটু দিয়ে যাও। কেন আমার নাম্বারটা নিলে হবে না? না ওনারই লাগবে। কোন নম্বরটা বলুন। 80 এইটা আবার কি হচ্ছে? কি নম্বর নেওয়া হলো এটা থেকে দেখা যাবে আমাদের হুলুলু কোম্পানি থেকে আপনাকে 35,000 টাকা লোন দেওয়া হলো। তোমার মতন কিস্তিটা পরিশোধ করবেন, আর আমাদের হেভেন স্যার আসছে, উনি আপনাকে টাকাটা পুজিয়ে দিচ্ছে। তাই একটু হেভেন স্যারকে ডাউন করটু। হেভেন বাবু। এস স্যার। নতুন আমাদের একজন এসেছে লোন নিতে, একটু কথা বলে নিন। ঠিক আছে, তাহলে আমি পরের দিন থেকে যাবো, আপনারা সময় মতো কিস্তিগুলো দিয়ে দেবেন। স্রোত টাকাটা একটু বুঝিয়ে দাও তো। আপনাদের টাকা
সব ইনি স্যার যাবেন কাল থেকে, প্রতি মাসে কিস্তিটা ওকে দিয়ে দেবেন ভালোভাবে। স্যারকে ফোনটা করি, সময় তো হয়ে গেল। হ্যাঁ স্যার বলুন, কোথায় আছেন? এই তো হুলুলুলু ব্যাংকের সামনে আছি, আপনি চলে আসুন, যেতে হবে তো। হ্যাঁ স্যার যাচ্ছি স্যার, যাচ্ছি। এই তো সব এসে বসে কেমন হচ্ছে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। কেমন আছেন সব? ভালো আছি। ওই দেখি সবার কিস্তিগুলো দেখি। মনা। হ্যাঁ স্যার। রিয়া। এই তো স্যার। সন্টি। এই তো স্যার। নাজিমা। এই তো স্যার। স্যার আমি দেখবো। হ্যাঁ আমি তো নেওয়ার জন্যই বসে আছি। এই আমি কিস্তি দেওয়ার জন্য বলছি। ও স্যার টাকাটা। স্যার কি করছেন? হাতটা ছাড়ুন। বেশ তাহলে আজকে আমরা আসছি, সামনের সপ্তাহে আবার সবাই চলে আসবেন। স্যার আপনি আসবেন, ঠিক আছে আসতে হবে না। পরের সপ্তাহে। ওই দিদি ভাইরা, কিস্তি নিতে আসলাম গো। হ্যালো পচার মা, এটা কিস্তি স্যার চলে এসছে, তাড়াতাড়ি আয় রে। বলছি আপনাদের গুলো তো হলো, আজকে মনাদি কই? মনাদিকে দেখতে পাচ্ছি না। স্যার মনার খবর তো আমরা জানি না, তাহলে মনার বাড়ি চলে যান। চলুন স্যার তাহলে মনার বাড়ি থেকে ঘুরে আসি। চলুন চলুন চলুন, মনার বাড়ি চলুন। মার 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 মার। মনাদি, মেনে মেনে মনাদি বাড়িতে আছেন নাকি? আরে বাহ স্যার চলেছে রে, মাকে যে বলতে হবে। মনাদি, মনাদি বাড়িতে আছেন নাকি? মা কিস্তি স্যার চলে এসছে। সালুরা আবার এসে, ঘরে টাকা নাই, এবার মনে হয় পালাইতে হবে। কি করে? কোথায়? বাড়িতে কেউ নেই কেন? গেল কোথায় মনাদি? চলো আজ পাঁচ কালকে আসবো। আজ যে মনে হয় সালুরা পালাইছে, ভালোই হলো। না মুনিদের জন্য আমার মাজাটা ভেঙেই গেল। তিনটে বাড়ি যেতে হবে, বলে দেবো আগে টাকাগুলো তো পেন্ডিং করে তুমি আসবে। স্যার আগে আমার খাতাটা দেখুন তো। স্যার দেখুন কিভাবে কাজ করছে, দেখুন এখনো পর্যন্ত কতগুলো পেন্ডিং পড়ে আছে কাজ, একটাও টাকা ওঠেনি। কি করছে এগুলো? কি কাজ হচ্ছে এগুলো? এত করে বাজে টাকা তুলতে হবে। স্যার আমি চেষ্টা করছি। আমাদের হুলুলু কোম্পানি তুমি দেবে একবারে। চেষ্টাটা কিভাবে হচ্ছে? একটাও তো পেন্ডিং, সবগুলো তো পেন্ডিং পড়ে আছে। কোথায় কোথায় ক্যাশ কই? আজকে কত পেন্ডিং হয়েছে? হ্যাঁ আজকে কই? চূড়া পাল্লি আর পুলিশে ধরি পালাবে। পাল্টো আজকে সালা কিস্তি নিয়ে যাবো, আজকে আর ছাড়বো না। তালা মারা তো নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে গেছে। এদের কাছে যদি কিস্তি না আদায় করতে পারি, আজকে আমাদের চাকরি চলে যাবে। কি করবেন স্যার? তাই তো, কি করবো? চলুন খুঁজি। চলুন স্যার, আজকে খুঁজে বের করতেই হবে।
দেখ আজ যদি আমার কথাটা শুনতিস তাহলে এই দিন আর দেখতে হচ্ছে না। আসছি নাকি দেখ দেখ দেখ, আর দেখতে পাচ্ছি না। ওই তো মোনা, চলুন চলুন চলুন, নামুনিরা চলেছে রে। হ্যালো গাইস, আমাদের এটা ইউটিউব চ্যানেলের প্রথম বড় ভিডিও। তো তোমরা সবাই বড় ভিডিওটা দেখো, আর কোন পার্টটা ভালো লাগে তোমরা বলো, ঠিক আছে? লাইক করতে ভুলবেন না, শেয়ার তো করে দেবেন ভিডিওটা। তো আমাদের বড় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করুন। আর যদি ভালো লাগে, আপনাদের রেসপন্স যদি বেশি পায় ভালোভাবে, তাহলে এরপরে নেক্সট টাইম আমরা আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো বড়। আর আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় চ্যানেল আছে এক্সের বিয়ের নামে। ওখানে তো শর্ট ভিডিও আসেই, একবার ভিজিট করে আসবেন আপনারা। আর বন্ধুদের কিন্তু সবাইকে শেয়ার করে দেন বেশি বেশি করে, আর লাইকটা করতে যেন ভুলবেন না।